তুমি কি কখনো ভেবেছ একই শহরের ভেতরেই এমন একটা পৃথিবী আছে যেখানে রাত কখনো পুরোপুরি শেষ হয় না, যেখানে হাজার হাজার মানুষ থাকে কিন্তু তাদের গল্পগুলো খুব কমই শোনা যায়? এটাই হলো সোনাগাছির গল্প, এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকাগুলোর একটি, যা কলকাতার বুকেই অবস্থিত, তবুও সমাজ থেকে যেন আলাদা। কলকাতার সরু গলিগুলোতে যখন সূর্য ডুবে যায়, তখনই সোনাগাছির আসল জীবন শুরু হয়। এখানকার গলিগুলো সরু, বাড়িগুলো পুরনো, আর প্রতিটা জানালার পিছনে লুকিয়ে আছে এক একটা গল্প। সোনাগাছি শুধু একটা জায়গা নয়, এটা একটা ইতিহাস, একটা বাস্তবতা, আর এমন এক পৃথিবী যাকে অনেকেই দেখতে চায় না। ধারণা করা হয় সোনাউল্লাহ নামে এক সুফি সাধুর নাম থেকেই এই এলাকার নাম এসেছে, আর সময়ের সাথে সাথে এই এলাকা বদলে গেছে। আজ এটি বিশ্বের অন্যতম বড় রেড লাইট এলাকায় পরিণত হয়েছে। এখানে হাজার হাজার নারী কাজ করেন, কেউ নিজের ইচ্ছায়, কিন্তু অনেকেই এমন আছেন যাদের জীবনের কঠিন বাস্তবতা এখানে নিয়ে এসেছে। দারিদ্র্য, প্রতারণা, কখনো কখনো পাচার, এই সব কিছু মিলেই অনেক জীবনের পথ বদলে দেয়। কিন্তু এই গল্প শুধু কষ্টের নয়, এখানে সাহস আছে, লড়াই আছে, আর বেঁচে থাকার এক অদম্য ইচ্ছাও আছে। সোনাগাছির গলিতে শুধু অন্ধকার নয়, এখানে এমন মানুষও আছে যারা নিজেদের পরিস্থিতির বিরুদ্ধে লড়ছে, নিজেদের সন্তানদের পড়াতে চায়, আর একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে। ১৯৯০-এর দশকে এখানে একটা বড় পরিবর্তন শুরু হয়। একটি সংগঠন গড়ে ওঠে যার নাম দুর্বার মহিলা সমন্বয় কমিটি। এই সংগঠন এখানে কাজ করা নারীদের নতুন পরিচয় দেওয়ার চেষ্টা করে, তাদের অধিকার নিয়ে কথা বলে, স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের আত্মসম্মান ফিরিয়ে আনার চেষ্টা করে। ধীরে ধীরে সোনাগাছি এক উদাহরণ হয়ে ওঠে। এখানে এইচআইভি সচেতনতা নিয়ে যে কাজ হয়েছে তা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করতে পারে। তবুও সমাজের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলায়নি। আজও যখন সোনাগাছি নামটা শুনলেই অনেকের মনে একটা নির্দিষ্ট ছবি ভেসে ওঠে, কিন্তু তার ভরা, আর কিছু গল্প আছে যেগুলো আশায় ভরা। এই জায়গা আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা কি শুধু বিচার করার জন্য এখানে, নাকি বুঝতে চাওয়ার জন্যও প্রস্তুত? সোনাগাছির সত্য সহজ নয়, কিন্তু এটাকে উপেক্ষা করা তার থেকেও কঠিন। কারণ যতদিন আমরা এই গল্পগুলো বুঝব না, ততদিন আমরা একটি ভালো সমাজ গড়তে পারব না। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য।